এই পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তির রং, রূপ এবং আকার একদমই আলাদা, কিন্তু কিছু লোকের শরীরের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলোর কারণে সে পুরো বিশ্বে একদম ফেমাস হয়ে যায়। আজকের সময়ে মানুষেরা ফেমাস হওয়ার জন্য কত কিছুই না করে, পাশাপাশি বিভিন্ন ধরনের পাবলিসিটি করার জন্য বিভিন্ন স্ট্যান্ডও করে, কিন্তু এমনও কিছু লোক আছে যাদেরকে ঈশ্বর প্রদত্ত এমন কিছু জিনিস দেওয়া থাকে যা সকলের থেকেই আলাদা এবং অবাককর। তো আজকে আপনাদেরকে আমরা জানাবো পুরো দুনিয়ার মধ্যে এমন কিছু লোকদেরকে পরিচয় করাবো যাদের মধ্যে প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ের উপরে ওয়ার্ল্ড রেকর্ড আছে। এখন আপনি যদি ভেবে থাকেন যে আমরা কি প্রকারের ওয়ার্ল্ড রেকর্ডের কথা বলছি, তাহলে আপনাকে বলেই দেই, এই লোকগুলোর নামে সবচেয়ে বড় অঙ্গ, শারীরিক অঙ্গ বা শরীরের বডি পার্টস রয়েছে যেগুলোকে নিয়ে তারা বিশ্ব রেকর্ড করেছে। কারণ এটাই যে এই সকল ব্যক্তিদের শরীরের মধ্যে কোনো একটা অঙ্গ এমনই যেটা সাধারণ কোনো ব্যক্তির তুলনায় অনেক বিশাল। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তবে শুরু করার আগে একটাই বিষয়, নতুন দর্শকরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে রাখবেন এবং আগামী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিবেন। আর আমাদের নতুন চ্যানেল রেসিপি বাই সৃষ্টি, যারা রেসিপি বিষয়ে ভিডিও পেতে চান তারা দেখে আসুন রেসিপি বাই সৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের চ্যানেলের সকলকে বিনীত অনুরোধ করছি, এই চ্যানেলটিকে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, পাশাপাশি রেসিপি বাই সৃষ্টি ওই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, আপনাদের সম্পূর্ণ সাপোর্ট দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা আপনাদেরকে সেই মহিলাটির সঙ্গে পরিচয় করিয়ে দিব যার নামে সবচেয়ে বড় চুলের কারণে বিশ্ব রেকর্ড আছে। এই মহিলাটি চীনের বসবাসকারী আর তার নাম চু জা জিন। তিনি ছোট থেকে এখন পর্যন্ত নিজের চুল কাটাননি, আর যার কারণে তার নামে আজকে ওয়ার্ল্ড রেকর্ড আছে। আচ্ছা, আপনি কি কল্পনা বা আইডিয়া বা ধারণা করতে পারেন যে তার চুলের দৈর্ঘ্য কত হতে পারে? হয়তো আপনি ভাবছেন যে মহিলাটির শরীরের যত হাইট ঠিক সে পরিমাণই হবে তার চুলের হাইট, কিন্তু না বন্ধুরা, তার চুলের লম্বা দৈর্ঘ্য তার শরীরের থেকেও অনেক বেশি। চুজার চুলগুলো 19 ফিট লম্বা। যদি আপনি আমাদের দেশের দোতলা বিল্ডিং এর কথা বলি, আমাদের বিল্ডিং গুলো সাধারণত 9 ফিট লম্বায় উচ্চতায় আর কি হাইট হয়। এই পরিমাণের যদি বিল্ডিং হয় তাহলে অন্তত পক্ষে 2টি বিল্ডিং অর্থাৎ দোতলা বিল্ডিং হতে হবে, অর্থাৎ 2 স্টোরি বিল্ডিং এর সমান তার চুলের দৈর্ঘ্য। প্রত্যেকটি মহিলাই চায় তার চুল লম্বা এবং অনেক ঘন হবে, কিন্তু চুলের মধ্যে অবস্থিত গ্রোথ হরমোনের কারণে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত যাওয়ার পর চুলের গ্রোথ একদম কমে যায়। চুজার স্বামী চেয়েছিলেন যে চুজা তার চুলগুলোকে কেটে কিছুটা ছোট রাখবে, কিন্তু এই মহিলা সেরকম কিছু করা থেকে একেবারেই না বলে দেয়। চুজার নামে যখন বিশ্ব রেকর্ড অর্জন হয়, তারপর তার স্বামী তার প্রতি অনেক গর্ব করে। বিগত কিছু বছর থেকে ইয়াং স্টারদের মধ্যে বা ইয়াংদের মধ্যে দাড়ি বানানো, চুল বড় রাখার প্রচলন অনেক বেড়ে গেছিল, কিন্তু আপনি জেনে এই বিষয়টা সম্পর্কে জানার পর অবাক হবেন, এই লম্বা দাড়ির যে ফ্যাশনটা সেটা এখন থেকে নয়, সেটা 19 দশকের দিকেও শুরু ছিল বা একটা ট্রেন্ড ছিল। ভিডিওতে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তিনি অ্যাকচুয়ালি নরওয়েতে বসবাস করেন এবং পেশায় তিনি একজন কৃষক। একবার একজনের কাছে তিনি শুনেছিলেন যে যারা নিজেদের দাড়ি কাটে তারা জীবনে কোনো উন্নতি করতে পারে না। সেই কথাটি তার মনের মধ্যে ঢুকে গিয়েছিল এবং তখন থেকে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি কখনোই নিজের দাড়ি কাটবেন না। তার জন্ম 1857 সালে হয়েছিল আর মৃত্যু হয় 1927 সালে। ওই সময় বিশ্ব রেকর্ড নামের কোনো বিষয় বা কোনো জিনিস ছিল না, কিন্তু একবার নরওয়ের সরকার তার দাড়ির লম্বা বা দৈর্ঘ্যটা মাপেন, তখন সেটি 18 ফিট লম্বা ছিল। আজ তার নামে সবচেয়ে লম্বা দাড়ির রেকর্ড রয়েছে। তার নাম হলো সারবাং সিং। সারবাং যদিও কানাডার বসবাসকারী ছিলেন, কিন্তু অনেক সময় থেকে তিনি তার পরিবারের সাথে ভারতেই বসবাস করছিলেন। বর্তমানে এই ব্যক্তিটি দাড়ি দৈর্ঘ্য 17 ফিট। বন্ধুরা, ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তাকে দেখার পর আপনার কোন রকম অবাক লাগছে কিনা বা ভিন্ন রূপ লাগছে কিনা? এর নাকটি আপনাকে যথেষ্ট লম্বা এবং বড় দেখতে মনে হচ্ছে। অবশ্যই এই ব্যক্তিটির নাম হচ্ছে জেমস এবং তিনি টার্কির বসবাসকারী। জেমসের নামে দুনিয়ার সবচেয়ে লম্বা নাকের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে, অর্থাৎ লম্বা নাকের যে রেকর্ডটি সেটি হচ্ছে জেমসের নামে। তার নাকটি 9 সেন্টিমিটার লম্বা। জেমসের মতে ছোটবেলায় তার বন্ধুরা তার এই নাকের জন্য তাকে অনেক
অনেকভাবে ইনসাল্ট করত, কিন্তু সে সময় তিনি এমনটা জানতেন না যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলতে কোনো বিষয় রয়েছে। তার নিজের এই লম্বা নাকের কারণে তিনি যে গোটা বিশ্বে খ্যাতি বা নাম হবে তিনি সেটা কল্পনাও করেননি কখনো। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি বন্ধুরা, জেমসের সাথে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের ব্যক্তিরা নিজেরাই সামনে এসে তারাই যোগাযোগ করেছিল, কারণ জেমস জানতো না যে আসলে সত্যি সত্যি নাককে নিয়ে কোন রকমের রেকর্ড আছে বা রেকর্ড করা সম্ভব। তো ঠিক এভাবেই কোনো কিছু না করেই জেমসের নামেই ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে ফেলে। বন্ধুরা, আপনারা অবশ্যই এখনই আমাকে কমেন্টস করে জানান যে আপনার নাকটি কতটা সেন্টিমিটার লম্বা। আপনারা সবসময় হয়তো লোককে দেখেছেন যারা দাড়ি বা নিজেদের গোঁফ বা চুলকে লম্বা করছে, বড় করছে, কিন্তু এই দুনিয়াতে কখন যে কার কি করার শখ ওঠে তার কোনো ধারণা করা সম্ভব না। এখন আমরা যে ব্যক্তিটির সাথে পরিচিত হব বা পরিচয় করাবো তার নাম সবচেয়ে বড় কানের চুল হওয়ার জন্য ওয়ার্ল্ড রেকর্ড আছে। আপনি এটা জেনে খুশি হবেন যে রাধাকান্ত নামের এই ব্যক্তিটি ভারতের রাজস্থানের বসবাসকারী। তিনি অনেক বছর আগ থেকেই ঠিক করে ফেলেছিলেন যে যা কিছুই হোক না কেন তিনি নিজের কানের চুল কখনোই কাটবেন না। নিজের কানের এই চুলগুলোকে নিজের ঐতিহ্য এবং সম্মানকে অক্ষুণ্ণ রাখে এই বিশ্বাসেই তিনি নিজের কানের চুলকে বড় করতে থাকেন। প্রথমের দিকে তার স্ত্রী তার এই কানের চুল কাটানোর জন্য অনেকভাবেই বুঝিয়েছিল এবং প্রায় সময় তাদের মধ্যে এই বিষয়টাকে নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো, কিন্তু পরে তার স্ত্রী এই বিষয়টি নিয়ে বোঝাপড়া নিজেদের মধ্যে করে নেয়। আপনাকে আরো বলে রাখি যে রাধাকান্ত একবার নয় দুইবার নিজের নামে সবচেয়ে বড় কানের চুল অর্জনের জন্য দুটি রেকর্ড অর্জন করেছেন। 2009 সালে তার একটি কানের চুলের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার ছিল। এরপর 2013 সালে 25 সেন্টিমিটার পর্যন্ত নিজের এই কানের চুলটিকে লম্বা করে এবং নিজেই নিজের রেকর্ড ভেঙে দেয়। আছে আপনাদের মধ্যে কেউ যে এই রেকর্ডটি ভাঙার জন্য সাহস নিয়ে আগাতে পারেন? বন্ধুরা, আপনারা হয়তো ভাবেন যে মেয়েদের থেকে পুরুষেরা লম্বা যেমনটা পুরুষের থেকে ছোট তেমনি তাদের পায়ের দৈর্ঘ্য পুরুষদের থেকে ছোটই হয়, কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনার সেই ভুল ধারণাটি একদম ভেঙে যাবে। ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম মারিয়া, আর তিনি রুশের বসবাসকারী, রুশেই তার জন্ম। তার উচ্চতা দেখার পর আপনি অবাক তো অবশ্যই হবেন। আপনাকে বলে রাখি তিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে লম্বা মেয়ে নয় যদিও, তবে সবচেয়ে লম্বা পায়ের জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেন। আপনি দেখতে পাচ্ছেন তার পা কতটা লম্বা এবং কতটা সুন্দর। মারিয়ার উচ্চতা ছোটবেলা থেকেই নিজের বয়সীদের মধ্য থেকে উচ্চতায় সে সবসময় অনেক উঁচু ছিল। মারিয়ার ভালো উচ্চতার কারণে তার স্পোর্টস টিচার তাকে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। তখন সে নিজের টিচারের কথা মতো ভলিবলে নিজের ক্যারিয়ার তৈরি করার চেষ্টা শুরু করলো। এই খেলাতে অসাধারণ পারফরমেন্স দেখানোর পর তিনি ইন্টারন্যাশনাল খেলার জন্য নিজের দেশকে রিপ্রেজেন্ট করেন। একজন আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার পাশাপাশি তিনি একজন অসাধারণ সুন্দরী মডেল। এখনকার সময় মারিয়া অনেক বিজ্ঞাপন প্রতিষ্ঠানের সাথে পাশাপাশি মডেলিং এর জন্য কাজ করছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যি এটা অনেক সৌভাগ্যময় একটা বিষয়, তাই নয় বন্ধুরা? বন্ধুরা, যদি এখন এই মুহূর্তে আপনি আপনার পরিবারের সাথে বসে আছেন তাহলে নেক্সটে এখন যে ব্যক্তিটির কথা বলতে যাব সে সময় অবশ্যই নিজের কানে ইয়ারফোন লাগিয়ে রাখবেন। তিনি হলেন ইংল্যান্ডের বসবাসকারী টমি এবং তার নাম সবচেয়ে বড় প্রাইভেট পার্টের কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও লিখে রাখা হয়। এসব শোনার পর আপনার মনে অবশ্যই তার প্রাইভেট পার্টের উচ্চতা বা দৈর্ঘ্যটা জানতে মন চাচ্ছে বা ইচ্ছা জাগছে। আপনাকে বলে রাখি যে টমি প্রাইভেট পার্টের উচ্চতা দৈর্ঘ্যে 14 ইঞ্চি। বন্ধুরা, আপনি সঠিকটাই শুনছেন, 14 ইঞ্চি। হয়তো আপনি 10 ইঞ্চির উপরে কোনো ভিডিওতে এখন পর্যন্ত দেখেননি। টমির প্রাইভেট পার্টের কথাটি এক টিভি শো তো চলাকালীন সময়ে বিষয়টি সবার সামনে আসে এবং তখনই তার নামে সবচেয়ে লম্বা প্রাইভেট পার্ট হওয়ার কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিপিবদ্ধ হয়ে যায়। এই মুহূর্তে সেই শোটির নাম বা অন্য কন্টেস্টেন্টের নাম আপনাদেরকে হয়তো আমি এখন বলতে পারছি না, তবে আপনাকে বলে রাখি যে ডাক্তারদের অনুসারে একটা মহিলাকে স্যাটিসফাইড করার জন্য 2 ইঞ্চি প্রাইভেট পার্টস অনেক যথেষ্ট। তো তাই আপনার ক্ষেত্রে শুধু নিজেকে হতাশার মধ্যে ফেলবেন না বা আপনি হতাশ হবেন না। বন্ধুরা, প্রায়শই মহিলারা নিজের হাতকে সুন্দর দেখানোর জন্য নিজের হাতের নখকে লম্বা করতে পছন্দ করে। কিছু কিছু মহিলাকে তো বড় বা লম্বা নখ ভালোই স্যুটও করে, আর সেখানে যদি নেইলের আর্ট দিয়ে আর্ট করানো হয় তাহলে বলার আর কি আছে। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এমন মহিলার সাথে পরিচয় করাবো, পাশাপাশি একজন পুরুষের সাথেও পরিচয় করাবো যাদের নামে সবচেয়ে লম্বা নখ হওয়ার কারণে রেকর্ড অর্জন করা হয়েছে। এনাদের নখের উচ্চতা বা দৈর্ঘ্যের কথা যদি বলি তাহলে একসময় এটা 21 ফিট লম্বা ছিল।
এই পুরুষটির কথা হলো তিনি প্রায় 12 বছর পর্যন্ত নিজের নখ কাটেননি। পাশাপাশি মহিলাটি বলেন তিনি গত 23 বছর পূর্বে নিজের নখ কেটেছিলেন। এই মহিলা এবং এই পুরুষের মধ্যে নিজেদের মধ্যে নাম সবচেয়ে লম্বা নখ হওয়ার কারণে রেকর্ড অর্জন করে। কিন্তু সেই সময় এই মহিলা এবং এই পুরুষটি সবচেয়ে লম্বা হাতের নখের বিশ্ব রেকর্ডটি যদিও অর্জন করেছিলেন, কিন্তু তারপর সেই নখগুলি তাদের সাথে দূরত্ব তৈরি করে, অর্থাৎ তাদেরকে ছেড়ে দেয়। এক অ্যাক্সিডেন্টের সময় মহিলার হাতের নখ কেটে যায়। যদিও আসল কথাটি হলো সেই অ্যাক্সিডেন্টে মহিলাকে কোনো প্রকার আঘাত লাগেনি। পাশাপাশি পুরুষ ব্যক্তিটি ডাক্তারের কথা অনুসারে নিজের নখগুলোকে কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ লম্বা নখের কারণে তার স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা হওয়া শুরু করে। যদিও উভয়েই নিজেদের কেটে ফেলা নখ সাবধানে নিজেদের কাছেই রাখছে। আপনি হয়তো শুনেছেন যে আইনের হাত অনেক লম্বা, কিন্তু আমরা আজকে এখন এই মুহূর্তে আপনাদেরকে এমন এক ব্যক্তির সাথে পরিচিত করাবো যার হাত আইনের থেকেও অনেক লম্বা। এই ব্যক্তিটির নামে একটি ওয়ার্ল্ড রেকর্ড নয়, পাশাপাশি দুইটি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। প্রথমটি দুনিয়ার সবচেয়ে লম্বা হওয়ার কারণে সে ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছিলেন, আর দ্বিতীয়টি তার নামে সবচেয়ে লম্বা হাত হওয়ার ক্ষেত্রে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এই রেকর্ডটিকে লিপিবদ্ধ করে। এই ব্যক্তিটির হাত লম্বায় 14 ইঞ্চি। ইনার হাত এতটাই লম্বা ছিল যে তিনি খুব সহজেই বাস্কেটবলের নেট টাচ করতে পারতেন। কেবলমাত্র 22 বছর বয়সী এই ব্যক্তিটি দুনিয়াতে ওয়ার্ল্ড রেকর্ড করে সবচেয়ে বড়। কেবল 22 বছর বয়স হওয়ার সময় সে গোটা দুনিয়ার কাছে নিজে সবচেয়ে বড় এবং উচ্চতম পুরুষ ব্যক্তিটি এয়ারপোর্টে প্রবেশ করায়, যে রেকর্ডটি এখন পর্যন্ত তার নামেই প্রতিষ্ঠিত আছে। এখন পর্যন্ত কেউ রেকর্ডটিকে ভাঙতে পারেনি। এর কিছু বছরের মধ্যেই তার এই উচ্চতা তার জন্য অনেকভাবে ঝামেলাপূর্ণ এবং মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। তার উচ্চতা কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে, যার কারণে মারাত্মক রোগাক্রান্ত হয়ে যায় এই ব্যক্তিটি এবং সেখানেই তার মৃত্যুও হয়ে যায়। কিন্তু মরার আগে গোটা বিশ্বে তিনি নিজের নাম অর্জিত হয়। আপনি ভিডিওটাকে এখনো পজ করেন, পজ করার পর নিজের জিহ্বাটিকে দিয়ে নিজের নাকটিকে স্পর্শ করা শুরু করেন। আপনি হয়তো এখন ভাবছেন যে অদ্ভুত বিষয়, কেউ কেন নিজের জিহ্বা দিয়ে নিজের নাকটিকে টাচ করতে যাবে? কিন্তু আপনারা এই মহিলাটিকে দেখেন, তিনি নিজের জিভটিকে নিজেরই নাক বরাবর পৌঁছিয়ে নিয়ে যাচ্ছে। ইনস্টাগ্রামে এই মহিলাটির ফলোয়ারের সংখ্যা 40-এরও বেশি। সো বন্ধুরা, আপনাকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কাজ, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন।